নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ক্লাস 3-র উইংস পার্ট 1 থেকে পেজ নাম্বার 1 to 5 পর্যন্ত। তো পেজ নাম্বার 1-এ আছে দেখো রিভিশন লেসন, এবং অ্যাক্টিভিটি 1-এ বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ একটা শব্দ তৈরি করতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। তো প্রথমে 1 নাম্বার আছে দেখো OWC। OWC কোনো অর্থ হয় না, তো সেটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হবে COW, কাউ মানে গরু। নেক্সট আছে দেখো 2 নাম্বারে IGP। IGP কোনো অর্থ হয় না, তো সেটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো PIG, পিগ মানে হচ্ছে শূকর। তিন নাম্বার আছে দেখো 3 নাম্বার আছে টাইগার মানে বাঘ। 4 নাম্বার হবে শিপ মানে ভেড়া। 5 নম্বর উত্তর হবে হর্স মানে ঘোড়া, এবং 6 নম্বর উত্তর হবে স্নেক মানে হচ্ছে সাপ। এবার দেখো এখানে একটা দেখার মতো ব্যাপার যে প্রত্যেকটি শব্দতেই কিন্তু কোনো না কোনো ভাওয়েল আছে। অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রতিটি শব্দে একটি ভাওয়েল আছে, এবং ভাওয়েল সাউন্ড ছাড়া কিন্তু কোনো শব্দ গঠন করা যায় না। এটা কিন্তু আমাদের ইংরাজিতে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটাকে কিন্তু আমাদের মাথাতে রাখতে হবে যে ভাওয়েল ছাড়া কিন্তু কোনো কিছুই উচ্চারণ করা যাবে না। নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ বলেছে দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, অর্থাৎ যেমন করতে বলেছে, যেমন বলা হয়েছে সেভাবে কিন্তু আমাদের এখানে পূরণ করতে হবে। তো প্রথমে বাম দিকে আছে দেখো ফ্রুটস অফ সামার, গ্রীষ্মকালীন ফল, এবং ডান দিকে আছে ফ্রুটস অফ উইন্টার, অর্থাৎ শীতকালীন ফল। তো গ্রীষ্মকালীন ফল হবে দেখো ম্যাঙ্গো মানে আম, লিচি মানে লিচু। এরপর আমি শীতকালীন ফল লিখেছি আপেল মানে আপেল, এবং অরেঞ্জ লিখেছি, অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু। এবার নেক্সট বলা হয়েছে দেখো যে ভেজিটেবলস অফ সামার, এখানে শাকসবজির নাম লিখতে বলেছে গ্রীষ্মকালীন, এবং ডান দিকে বলেছে ভেজিটেবলস অফ উইন্টার, শীতকালীন শাকসবজির নাম লিখতে বলেছে। তো আমি 1 নামে লিখেছি ব্রিঞ্জাল মানে বেগুন, আর পামকিন মানে কুমড়ো, আর উইন্টারে লিখেছি পটেটো, আলু, ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি। এখন আমরা চলে আসবো 3 নাম্বারে অ্যাক্টিভিটি 3-এ। অ্যাক্টিভিটি 3-এ বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ সঠিক শব্দ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এ ম্যাঙ্গো ইজ ফ্রুট, অর্থাৎ আম হয় একটি ফল। অ্যান আপেল ইজ ফ্রুট, এ বানানা ইজ ফ্রুট, এ পটেটো ইজ ভেজিটেবল, এ ব্রিঞ্জেল ইজ ভেজিটেবল, এবং 6 নম্বর হবে এ লেমন ইজ ফ্রুট। এখন আমরা 2 নম্বর পেজে চলে আসবো। 2 নম্বর পেজে বলেছে দেখো অ্যাক্টিভিটি 4-এ বলেছে 4A-তে বলেছে সার্কেল AEIOU টু আর ডান ফর ইউ। AEIOUকে গোল করতে হবে, দুটি করে দেওয়া হয়েছে। দেখো AE করে দেওয়া আছে, তাহলে IOU আমরা এখানে গোল করে দিয়েছি, ঠিক আছে। এগুলো হচ্ছে ভাওয়েল। AEIOU এই 5টি হচ্ছে ভাওয়েল। নেক্সট অ্যাক্টিভিটি 4B-তে বলা হয়েছে রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার্স অ্যান্ড সার্কেল AEIOU ইন দেম, 1 ইজ ডান ফর ইউ, অর্থাৎ 5টা আঙুলের নাম লিখতে বলেছে, এবং সেখানে AEIOUকে গোল করতে বলা হয়েছে। তো প্রথমে দেখো 1 নম্বরে লেখা আছে থাম্ব মানে বৃদ্ধা আঙ্গুলি, এখানে ইউ দেখো ভাওয়েল, তাই এখানে ইউকে আমরা সার্কেল করে দিয়েছি। এরপর আছে দেখো ফার্স্ট ফিঙ্গার, এখানে আই এবং ই, এই 3 আই এবং ই 3 জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো ফার্স্টের আই হচ্ছে আমাদের ভাওয়েল, এবং ফিঙ্গারের আই এবং ই হচ্ছে ভাওয়েল। ফার্স্ট ফিঙ্গার মানে হচ্ছে তর্জনী। 3 নাম্বার আছে দেখো মিডল ফিঙ্গার, এখানে আই ই এবং আই ই দুটোকেই আমরা কি করব, গোল করে দেব। এরপর রিং ফিঙ্গার মানে অনামিকা, আর মিডল ফিঙ্গার মানে হচ্ছে মধ্যমা, আর লিটল ফিঙ্গারের মানে হচ্ছে কনিষ্ঠা। তো এগুলোকে আমরা কিন্তু গোল করে দেবো, ঠিক আছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ভাওয়েল ও কনসোনেন্টস হলো ধ্বনি যা শব্দ তৈরিতে সাহায্য করে। তাহলে AEIOU এগুলো হচ্ছে ভাওয়েল, বাকি সমস্তই বর্ণগুলো হচ্ছে কনসোনেন্ট।
এবার আমাদেরকে বলেছে দেখো যে রাইট দ্য লেটার্স হুইচ আর নট সার্কেল ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে যে সমস্ত আমরা বর্ণগুলোকে গোল করিনি, অর্থাৎ এই আই ও ইউ ছাড়া যেগুলোকে আমরা গোল করিনি সেগুলোকে এখানে লিখতে হবে। ঠিক আছে, দেখো এখানে লিখেছি, থাম ছিল THUMB থাম, তো এখানে ইউটা লেখা নাই। ঠিক আছে, ইউটা বাদ দিয়ে লেখা হয়েছে। ফার্স্ট ফিঙ্গারে দেখো FIRST, তাহলে আইটা লেখা নেই। এভাবে কিন্তু আমরা এখানে লিখব। এরপর আমরা চলে আসবো 3 নাম্বার পেজে। 3 নাম্বার পেজে বলেছে দেখো অ্যাক্টিভিটি 4D-তে যে লিস্ট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট। এখানে ভাওয়েল এবং কনসোনেন্টের লিস্ট করতে বলেছে, তো ভাওয়েলের ঘরে লিখে দেবো আমরা AEIOU এবং কনসোনেন্টের ঘরে বাকি বর্ণগুলো আমরা লেটারগুলো লিখে দেবো। এবার বলেছে লেটস রিড, চলো পড়ি, রিড দ্য ওয়ার্ডস, এখানে শব্দগুলো পড়তে বলেছে। এ কার মানে হচ্ছে একটি গাড়ি, এ বুক মানে একটি বই, অ্যান আপেল মানে হচ্ছে একটি আপেল, এ গোট মানে হচ্ছে একটি ছাগল, অ্যান এগ মানে একটি ডিম, অ্যান অক্স মানে একটি ষাঁড়, এ জেব্রা মানে একটি জেব্রা, এ র্যাট মানে একটি ইঁদুর, এ শিপ মানে হচ্ছে একটি জাহাজ, অ্যান আইসক্রিম মানে একটি আইসক্রিম, এ কাইট মানে একটি ঘুড়ি এবং অ্যান আমব্রেলা মানে হচ্ছে একটি ছাতা। অ্যাক্টিভিটি 5A-তে বলা হয়েছে দেখো রাইট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্সেস টু আর ডান ফর ইউ। ওয়ার্ডস বিগিনিং উইথ AEIOU, অর্থাৎ AEIOU দিয়ে শুরু হয়েছে এমন শব্দ এখানে লিখতে বলেছে। দেখে নাও উত্তর কী হবে। তো প্রথমে লেখা হয়েছে দেখো এগ, এরপর আপেল, আইসক্রিম মানে আইসক্রিম, আউল পেঁচা, আমব্রেলা ছাতা, এক্স মানে কোঠার, আর ইগল মানে হচ্ছে ইগল। আবার ডান দিকে বলেছে ওয়ার্ডস বিগিনিং উইথ BCGKRS এবং জেড, অর্থাৎ BCGKRS এবং জেড এই সমস্ত শব্দগুলি দিয়ে শুরু হয়েছে এমন বেশ কিছু শব্দ লিখতে বলেছে। তো দেখো প্রথমে লিখেছি বুক, কার, গোট, জেব্রা, র্যাট, শিপ আর কাইট। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 5B-তে। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ A/N, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এ এবং অ্যান দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো দেখো আমরা জানি যে আমাদের আগে এ এবং অ্যানের ব্যবহারটা জানতে হবে, যে এ কোথায় বসবে এবং অ্যান কোথায় বসবে। আমরা জানি ভাওয়েল সাউন্ডের আগে সবসময় কি হয়, অ্যান বসে, এবং কনসোনেন্টের আগে কি বসে, সবসময় এ বসে। তাহলে দেখতে পাচ্ছি ডি হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে, এই যে ডি হচ্ছে কনসোনেন্ট, তাই কী হবে, ডি এর আগে সবসময় কি বসবে, এ বসবে। দেখো তাহলে আমরা বলতে পারি এ ডল মানে হচ্ছে একটি পুতুল। নেক্সট আছে দেখো হার্ট আছে, তো হার্ট এইচ হচ্ছে কনসোনেন্ট, তাই এখানে আমরা এ বসাবো, তাহলে আমরা লিখবো এ হার্ট মানে একটি কুঁড়ে ঘর। আবার এখানে দেখো আর্ন আছে অর্থাৎ কলস, তাহলে এ দেখো ইউ আছে, ইউ হচ্ছে কি ভাওয়েল, তো ভাওয়েলের আগে কি বসাবো, ভাওয়েলের আগে সবসময় আমরা অ্যান বসাবো, তাহলে আমরা লিখবো অ্যান আর্ন মানে একটি কলস। আবার দেখো ডিতে আছে লক মানে গুড়ি, তো লক হচ্ছে কনসোনেন্ট, তাই কনসোনেন্টের আগে আমরা বসাবো এ, তাহলে আমরা লিখবো এ লক একটি গুড়ি। আবার ইতে আছে দেখো ইংপট, আয় হচ্ছে ভাওয়েল, তাই আমরা এখানে ভাওয়েলের আগে সবসময় অ্যান বসাবো, তাহলে আমরা লিখবো অ্যান ইংপট একটি দোয়াত। জিতে আছে দেখো কুইন, কিউ হচ্ছে একটা কনসোনেন্ট, তাই তার আগে আমরা এ বসাবো, অর্থাৎ হয়ে যাবে এ কুইন একটি রানী। নেক্সট হবে অ্যান এলিফ্যান্ট মানে একটি হাতি, অ্যান এক্স একটি কুঠার, অ্যান আউল একটি পেঁচা, এ হ্যান একটি মুরগি। অ্যাক্টিভিটি 6A-তে বলেছে দেখো রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ নিচে দেওয়া শব্দগুলির বহু বচনে পরিণত করতে বলেছে। এক বচনে দেওয়া আছে সেগুলোকে বহু বচনে পরিণত করতে বলেছে। দেখো বার্ড মানে হচ্ছে একটি পাখি, বার্ডস মানে হচ্ছে অনেকগুলি পাখি, ব্যাট থেকে হবে ব্যাটস,
ক্রো থেকে হবে ক্রোস, কাউ থেকে কাউস, ডঙ্কি থেকে হবে ডঙ্কিস, মাংকি থেকে হবে মাংকিস, র্যাবিট থেকে র্যাবিটস, আর এলিফ্যান্ট থেকে হবে এলিফ্যান্টস। অ্যাক্টিভিটি 6B-তে বলেছে দেখো, রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ এখানে দেওয়া শব্দগুলির সিঙ্গুলার ফর্ম লিখতে বলেছে, অর্থাৎ এক বহু বচনে দেওয়া আছে, সেগুলোকে এক বচনে পরিণত করতে হবে। টমেটোস থেকে হবে টমেটো, ফক্সেস থেকে হবে ফক্স, ফ্রুটস থেকে হবে ফ্রুট, ভেজিটেবলস থেকে হবে ভেজিটেবল, গোয়াভাস থেকে হবে গোয়াভা, বানানাস থেকে হবে বানানা, ডলস থেকে হবে ডল, আর ম্যাঙ্গোস থেকে হবে ম্যাঙ্গো। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 6C-তে। এখানে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে রাইট চিহ্ন দিতে বলেছে। এক নাম্বার আছে দেখো, আই হ্যাভ 5। যেহেতু এখানে বলেছে 5, অর্থাৎ আমরা বুঝতে পারছি এটা প্লুরাল ফর্ম, তাই এখানে কী হবে, পেন্সিলস হয়ে যাবে, অর্থাৎ আমার 5টি পেন্সিল আছে। 2 নাম্বার আছে দেখো, হি হ্যাজ অনলি 1 আপেল, তার একটি মাত্র আপেল আছে। 3 নম্বর উত্তর হবে 5 গার্লস কেম টু প্লে, 5টি মেয়ে খেলতে এসেছিল। 4 নাম্বার আছে দেখো, সি হ্যাজ এ বাইসাইকেল, তার একটি বাইসাইকেল আছে। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ বলেছে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে রাইট চিহ্ন দিতে বলেছে। এ বাটারফ্লাই হ্যাভ অবলিক হ্যাজ কালারফুল উইংস, হ্যাভ হবে না হ্যাজ হবে, তো এখানে হ্যাজ হবে, তো হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা একটু আমাদের জানতে হবে। দেখো হ্যাভ কখন কখন বসবে, আই উই ইউ দের পরে সবসময় হ্যাভ বসবে, আর প্রথম পুরুষের এক বচনের নামের পাশে সবসময় হ্যাজ বসবে। ঠিক আছে, বোঝা গেল? দেখো আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন। ঠিক আছে, এগুলো কিন্তু মাথাতে রাখবে। দেখো 2 নম্বর আছে প্যারটস হ্যাভ হবে, প্যারটস হ্যাভ ফেদার্স। নেক্সট আছে নন্টে হ্যাজ এ ক্যাট, আই হ্যাভ এ ডল। 5 নম্বরে ইউ হ্যাভ এ ব্যাট। 6 নম্বর আছে দে হ্যাভ মেনি ফ্লাওয়ার্স। 8 নাম্বার আছে দেখো, অ্যাক্টিভিটি 8-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ আর, 3 আর ডান ফর ইউ। অর্থাৎ এখানে অ্যাম ইজ আর দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, এবং অ্যাম ইজ আর এর ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। দেখো সি বা হি এর পর সর্বদাই প্রেজেন্ট টেন্সে ইজ বসবে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, সি হোক বা হি হোক, এরপর সর্বদা প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে কি বসবে, ইজ বসবে। যেমন প্রথম উদাহরণটাই দেখো যে হি ইজ এ বয়, সে একটা বালক। আবার নেক্সট আছে দেখো যে আয়ের পর সর্বদাই কি বসবে, অ্যাম বসবে, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার, অর্থাৎ বহু বচন, থার্ড পার্সন বহু বচন, অর্থাৎ দে দোষ এগুলোর আগে, এগুলোর পর সবসময় কি বসবে, আর বসবে। ঠিক আছে, তো দেখে নাও একটু, হি ইজ এ বয়, সে একটা বালক, আই এম